হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি হারভেস্টিং করব নানান রকমের সবজি। আপনারা দেখুন আমি কি কি সবজি আমি হারভেস্টিং করি। এখানে লঙ্কা গাছ থেকে আমি কিছুটা লঙ্কা তুলে নিচ্ছি। লঙ্কা গাছ আমার 3টে লঙ্কা গাছ, সেখান থেকেও কিছু লঙ্কা তুলে নেব। আপনারা সঙ্গে থাকুন। এর সঙ্গে আরও কি কি সবজি তুলে নেব সেটা আপনাদের সামনে দেখাবো। এখানে ছোট লঙ্কা গাছ থেকে আমি 2-3টে লঙ্কা তুলে নিয়েছি। এদিকেও লঙ্কা গাছ থেকে আমি লঙ্কা তুলে নিচ্ছি। আমি সব লঙ্কা তুলব না, এখানে কিছু কিছু লঙ্কা লাল হয়েছে, ওই লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। আর এই দিক থেকে আমি কিছুটা বেগুনও তুলে নেব। এর আগে তো আপনাদের দেখিয়েছি সবজি পরিদর্শনে কত সবজি আমার হয়েছিল, সেই সবজিগুলোই আজকে আমি তুলে নেব। এরকম পুরো প্লেট ভর্তি ভর্তি সবজি। দেখুন, এদিকেও অনেক বেগুন ছিল, আমি তুলে নিয়েছি। আর এদিকে সিম আমি তুলে নিচ্ছি। সিমও কিছু কিছু ছোট রয়েছে, ওগুলো আমি আজকে আর তুলবো না, যেগুলো বড় হয়েছে সেগুলোই তুলে নেব। আর এইদিকে সিমটাও আমি ঢেকে দিলাম, ওইগুলো বীজের জন্য রেখেছি। উপরের দিকেও কিছুটা বীজ হয়ে গেছে, ওইগুলো রেখে দিয়েছি। আর এখান থেকেও তুলে নিচ্ছে আর কিছু কিছু সিম। রেখে দিলাম আমি ওই সিমটা বীজের জন্য যেটা রেখেছিলাম। এই দিকের গাছটার থেকেও আমি সিম তুলে নিচ্ছি। এখনো অনেক ফুলও আছে, ছোট ছোট সিমও আছে। আমার তো অনেকই সিম আপনাদের সামনে দেখাই তুলে। এদিকে অনেক সিম হয়েছে, উপরের দিকেও অনেক সিম হয়েছে। বন্ধুরা, আমি যেভাবে গাছের পরিচর্যা করি আপনাদের সামনে তো তুলেই ধরি। জৈবভাবেই পরিচর্যা করে আমি এত সবজি পাই। বন্ধুরা, আপনারা যদি মনে মনে ভাবেন যে আমিও করব, আপনারাও করতে পারেন এইভাবে। এদিকে অনেকটা উপরের দিকে যে চিনগুলো আছে ওগুলো তুলে নেব। আমার চিম তোলা হয়ে গেছে। এখন কিছুটা আমি শাকও তুলে নিচ্ছি, কারণ এই গামলাটা আমার খালি করে নেব। তাহলে এই গামলাটায় আমি অন্য একটা দানা বসিয়ে দিতে পারবো। আমি সর্ষের দানা বসাবো মনে মনে এটাই ভেবেছি। দেখি আগে শাকটা তুলে নিই, তারপরে কি বসাবো সেটা আপনাদের সামনে পরে আমি তুলে ধরবো। এর আগেও আপনাদের অনেকবার দেখিয়েছি শাক এবং চিম তোলা। এরকম আমার 2-3 দিন গেলেই আমার সব শাক সবজি তুলে নিতে হয়। আর এদিকে উচ্ছেও ছিল, আমি তুলে নিচ্ছি। আর কয়েকটা ছোটো উচ্ছেও আছে। আর এদিকে এই শশাগুলো দেখুন বড় হচ্ছে, আর এইগুলো আমি ঢেকে দিয়েছি। ওই ফল ছিদ্রকারী মাছিগুলো ফুটো করে দিলেই পোকা হয়ে যায়, তাই আমি এগুলো ঢেকে রেখেছি। এদিকটায়ও আছে শশা।
বন্ধুরা আজকে আমি এই 4-5 রকমের সবজি হারভেস্ট করলাম। আমার এই ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের সামনে পৌঁছে যায়।